হ্যালো সোনা পাখি, কি অবস্থা? মানে আশা করি তুমি অনেক বেশি ভালো আছো এবং মুইও বেমালা ভালো আছি। সোনা পাখি, টুডে উই আর টকিং অ্যাবাউট জীবন আগে হেইয়ার পর যা কিছু। সোনা পাখি, একদিন আগে শুক্রবার আমি এবং জিহাদ এবং জুবাইর ভাই গেছিলাম বরিশালে। তো বরিশাল দিয়ে ফেরার পথে ওই যে বরিশাল দিয়ে ফেরার পথে যাদের একটু বেশি তাড়াহুড়ো আর কি, মানে পাখি তারা কি করে বাস থইয়া মাহেন্দ্রা বা সিএনজিতে আসে। এখন এই যে সিএনজি বা মাহেন্দ্রতে আইয়া লইয়া আমার কোনো কিন্তু খাউজানিও নাই, চুলকানিও নাই, কারণ ভাই আমার তাড়াহুড়ো থাকতেই পারে, যে কোনো না কোনো কারণে আমার তাড়াহুড়ো থাকতে পারে। কিন্তু এই জায়গাটা কিন্তু আমি যোগ করে দিলাম সোনা পাখি, এই যে তাড়াহুড়োর কারণে তোমরা যে মাহেন্দ্রা বা সিএনজিতে আসো, এই আসার সময় যে সিএনজির যে এই যে পাইলট মামারা, এই যে পাইঠল মামারা, তারা যে পরিমাণে দ্রুত গতিতে আছে, জুবাইর ভাই আর আমি আইতে আছি গাড়িতে করে গিয়ে, তো টিপ টিপ একটা বৃষ্টি পড়তে আসলে, এবং শুক্রবারের আবহাওয়াটাও ছিল ভেমালা কর্দমাক্ত আবহাওয়া, হ্যাঁ মানে পুরো সাথে একটা ভিজে ভিজে আবহাওয়া। তো ময়না পাখি এই সময় একটা মাহেন্দ্র সে পুরো গতিতে মানে খুব একটা এরকম তাওয়াইয়া আইতে আছে। হ্যাঁ আমি জুবাইর ভাই কইলাম কি, জুবাইর ভাই ওর না ভাব গতি খারাপ, তো আস্তে চালাও। আর জুবাইর ভাই কাহা মুই জোরে জোরে চালাবো না, মুই আস্তে মানে মোরা কথা কইতেছে টুকুর টাকুর করে আইতেছি। শোনা বা কি হয়েছে হঠাৎ করে দিকে গাড়ি জুবাইর ভাই ওরে ওভারটেক করে যাও। মামারে ওভারটেক করার পরে মামার মাথার গেছে নষ্টই, মামার মাথা পুরো খারাপ, মামাই যে কি করবে। মানে ওই মাহেন্দ্রের মধ্যে মনে হয় যাত্রী আসলে মিনিমাম 8 থেকে 10 জন বা 12 জন যাত্রী, আর মামাই একজন 13 জন। যে মামার যে কুত্তা টান শুরু হয়ে গেছে, মামায় তো খিচ্ছে টানতে আছে ভাই, বিশ্বাস করেন মোকে ওভারটেক করে গেছে। পরে জুবের ভাই কইলাম কি, জুবের ভাই রাস্তা পুরো ভিজে ভিজে, ওর একটু ওভারটেক করো। থামাই কমছে ভাই, আপনার গাড়িটা আসতে চালান। যেই দেখছে যে মোরা টানাটানি শুরু করছি সোনা পাখি, মানে পাখি মামায় খিচ্ছে টান শুরু, আরো জোরে জোরে টানতে আছে। ওরে ওভারটেক করতে আমাকে 100 উড়ান লাগছে, 90-95 স্পিডে। পরে থামাই কইলাম কি বেড়া, গাড়িটা একটু আস্তে চালা, জীবনের দাম আছে। পরে আস্তে চালাইছে। আর কথা হইতেছে যাত্রীরা কি বোধাই আর বন্দা, চুপচাপ বইরিস, কোনো কথা কয় না। দেখতে আছে যে রাস্তা পুরো ভিজা, বৃষ্টি পড়তে আছে। খুলনা বরিশাল যে মহাসড়কটা, হ্যাঁ এই খুলনা বরিশাল মহাসড়কটাই কিন্তু কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে 2 দিন পর পর অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। এই যে ঈদের আগের দিন একজন একেলে জাগায় আল্লাহর কাছে চলিয়ে গেছে। পাইলট মামার সহে ঘুমাসলে একটু জিম দিয়ে চালাইছে, ডাইরেক্ট গাছের লাগে মারিয়ে দিয়েছে। এই যে না, আমার কথা হইতেছে কালকে কি যাত্রীরা কি মানে তোমরা কি প্লেনের একটা ভাবলো ইতিহাসালা, আমার কথা হইতেছে জীবন আগে হেইবার সবকিছু। শোনা পাখি একবার যদি ময়না পাখি পাল স্লিপ কাটো, ওরে শোনা পাখি কোটি টাকা থাকলেও আর কাম হইবে না, একমাত্র যদি উপর আল্লাহ তাআলা যদি না চায়। তো শোনা পাখি এই যে জালগাটি দিয়ে যারা বরিশাল টুকুর টাকুর ফসফস করিয়ে যারা আওয়াজ যাও, ময়না পাখি যদি কখনো সিএনজি বা মাহেন্দ্রতে ওঠো, অবশ্যই করে কবা যে ভাই আস্তে আস্তে গাড়িটা চালা না। শোনা পাখি আমি জানি আমার ভিডিও সব ধরনের মানুষ দেয়, বিশেষ করে আমার ভিডিও সব থেকে টপ ভিউ হইতেছে বরিশালে। তো ওই দিন এক মামারে আমি গাড়িতে যাইতেছি, মানে হে সাইডে যেতে আসে না, পরে কি দেখি মামা তুমি দিয়ে খুব গরম, মামায় টাস করে কি হ মামা আমিও তোমার ভিডিও দেখি, তুমিও তো তোমার ভিডিওতে গরম থাকো। তো ঠিক আমার ভিডিওটা সব ধরনের মানুষ দেখে। তো শোনো পাখি, মানে পাখি সিএনজি মামারা তোমরা যদি আমার ভিডিওটা দেখতে থাকো, মামা প্লিজ হাত দিয়ে তুই যে পাও ধরি শোনা পাখি, প্লিজ গাড়ি আস্তে আস্তে চালাইয়া আইবেন জালকাটি, কারণ জীবন আগে হেরবার। কারণ আমনের উপর আমনের পরিবারটা নির্ভরশীল, বা আমনের গাড়িতে যেসব যাত্রীরা যায় এই সকল মানুষও তো এদের পরিবারের কাছে খুব ইম্পর্টেন্ট। তো ময়না পাখি শোনা পাখি যাত্রাপথে কোনো তাড়াহুড়ো নাই শোনা পাখি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই যখন তোমরা বরিশাল দিয়ে ঝালকাঠি আসবা, বিশেষ করে রাত্রির বেজা গিয়া, তাদেরকে বলবা যে মামা ভাড়া যে কয়টা চাইতেছেন দিতে আছে, কিন্তু কিন্তু কি শর্ত একটাই, গাড়ি আসতে চালাইতে হবে। তো মানে পাখি সবাই সতর্ক থাকো, জীবন আগে এইবার সবকিছু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।